বসে বসে এত কি ভাবছো? গাছের পাতা গুনছি। গাছের পাতা গুনছো? গাছের পাতা গুনে কোনো লাভ হয়? ধান্দা খোঁজো, ধান্দা করতে হবে, আইডিয়া লাগাও। পকেট তো ঘরের মাঠ, ধান্দা তো করতেই হবে, কিন্তু কি ধান্দা করব? আচ্ছা, রাতের বেলা যে চুরি করব তাও হয় না। না না, ও মার খাওয়ার কাজ করা যাবে না। আরে লোকজন তো ঘুমায়ই না, মোবাইল নিয়ে বসে থাকে, চুরিটা করবো কখন? কিছুই তো কাজ হচ্ছে না। আরে বিনা পুঁজিতেই কাজ হবে, দেখো না, সেরকম আইডিয়া খোঁজো। বিনা পুঁজির কাজ নেই, ধান্দা নেই, অনেক ধান্দা আছে। ভাবছি দাও, একটা আছে, জ্যোতিষী ব্যবসা করবে। আরে হ্যাঁ, আমিও ভাবছিলাম। এখন কিন্তু এই অন্ধবিশ্বাস জিনিসটা আরে ও খুব চাগার দিয়ে উঠেছে। ওটা আদিকাল থেকে আছে, আর এখন আরো বেড়েছে। মানুষের যত সমস্যা বাড়বে তত জ্যোতিষী কাজে যাবে। কি হচ্ছে, তুমি কি ভাবছো? ভাবছি এই কারবার কি করা যায়। সেটা একটা পেয়েছি, জ্যোতিষী। তুমি একটা মেয়ে জোগাড় করতে পারবে? মেয়ে তো কোনো ব্যাপার না, ওটা হয়ে যাবে। হয়ে যাবে তো? হ্যাঁ। ব্যাস। আর নয়নদা, হ্যাঁ, তুমি একটা ঘর জোগাড় করো, আরে ও কোনো ব্যাপার। কিন্তু আমাদের এলাকার মতো করবে না, জনসনের মধ্যে দূর গ্রামে করবে। হ্যাঁ, দূরে আমার গ্রামে ট্রামে অনেক জানাশোনা আছে। বাজে আংটি নিতে হবে, এ করতে হবে, সে করতে হবে, কিচেন নিয়ে ঠিক আছে, হ্যাঁ চিন্তাই করছি। এই মেয়েটাকে ফোন করো, যদি আসে। ঠিক আছে, করতে হবে একটা কিছু, নাহলে তো মুশকিল হচ্ছে। চলে দিন, তিন দিন বাজার পড়েছি, এখন তো এই তো কিছুই হাতে, কোনো জায়গায় কাজ নেই, কম্ম নেই, কোনো জায়গায় কিছু মানে করে খাবার রাস্তা নেই, কিচ্ছু নেই, সব জিরো। জিরো। এইভাবে বাঁচা যায়? রাত্রেবেলা চুরি করতে যাবো, তাও কেউ রিলস করছে, কেউ নাচছে। আর সবসময় ইউটিউব দেখতে দেখতে এভাবে 4টে পর্যন্ত যদি জেগে থাকে, তো আমরা চুরিটা করবো। ওইভাবে কি হয়? আর কিছু করার নেই। না না, ঠিক ধান্দাই খুঁজেছো, বুঝলে? ওই ধান্দাটা যদি করা যায় না, পুরো কথা পেয়েছি। আরে হয়েছে, হ্যাঁ, হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। হয়েছে, ব্যাস। কি হলো বলো তো? সেদিনকে বলে গেল আসছি, আজ এলো না। আমাদের কনফিডেন্সের সঙ্গে বললো তো আসবে। হ্যাঁ, আমাদের ব্যবসাটাও শুরু করতে পারছি না। বাচ্চাটা ওরা না এলে কি করে হবে? ব্যবসাটাও খুলতে পারছি না, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে আসার কথা তো আছে, আসবে? আরে ওই তো আসছে। ও ওই তো এসে গেছে। বস আসলাম। ও এ, হ্যাঁ বস। ঠিক আছে। কাজ জানে? হ্যাঁ বস, আমাদের লাইনে ভালো কাজ জানে। ঠিক আছে, তাহলে কাল থেকে কাজে লাগিয়ে দাও। হ্যাঁ বস। আর চলো আমরা তাহলে ঘরটা রেডি করে ফেলি। রেডি করতে হবে। ব্যাস, তাহলে কালকে কাজে লাগিয়ে দাও, কালকে একবার নিয়ে আসো কাজে। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, যে বসেছে দুটো করে বোতল নিয়ে আসবে, দুটো করে একটা বোতল নিয়ে এসে চুপ করে বসতে বাবা কে খুব শরীর খারাপ, এরকম একটা বুঝিয়ে দিবে। আর তুমি মাঝে মাঝে বলবে বাবা জয় বাবা জয়, এখানে এসে বলেছে, আর তোমার চিন্তা নেই, এসব বলতে হবে। এসব বলে সব শিখিয়ে বলে দিয়েছিস তো, একদম কোনো রকম যেন এই না হয়। আর আমাদের এখানে মোটা মাল খেতে পারতাম। ঠিক আছে, আর শোন, একটা কাজ করতে হবে তোর। আমি এখন হাত টান পাতবো, সব হয়ে যাবে, টুক করে তুই ওই আড়াল থেকে একটা ফুল চলে মারবি আমার হাতে ফেলবি। ওটাই তুমি বলবে, আর তুমি বলবে ওটা আশীর্বাদী ফুল। ঠিক আছে? তা বাইরে ব্যানারটা দিয়েছিস, লোকজন দেখছে কি? দেখছে তো? ঘরে এলেই সঙ্গে সঙ্গে তুই ওইখানে পাঠিয়ে দে। হলো দেখতো, একটা লোক বোধ ঢুকছে, দেখতে এই ধূপটা জ্বালা, যা দেখে নিয়ে আয়। দেশলাই দে। বলুন কি সমস্যা আপনার? বাবাকে বলুন, বাবা সব ঠিক করে দেবে। বাবা আমার পায়ে খুব ব্যথা, হাঁটতে পারি না, হাঁটতে গেলে খুব ডিস্টার্ব ফিল করি,
কিন্তু মাঝে মাঝে আবার কমেও যায়, আবার মাঝে মাঝে বেশি বাড়াবাড়ি হয়। একটু জল খাওয়া দেবে আর বোতল গ্লাস নেই? আমি সব আচ্ছা। বুঝলাম, সব গ্রহ সমস্যা সেরে যাবে, সেরে যাবে। হুম হুম। আপনি যেখানে এসে পৌঁছে গেছেন না, এইখানে এসে বাবার কাছে যারা আসে তারা সুস্থ হয়ে একদম সবকিছু সমাধান করেই হয়ে যাবে, হয়ে যাবে। হয়ে যাবে, হয়ে যাবে। গুরুদের বলে দিয়েছি, ওরা আপনাকে একটা যজ্ঞ করতে হবে তো, তো যজ্ঞ করতে হবে। যজ্ঞ করতে হবে? পারবেন? ভালো হতে গেলে তো যজ্ঞ করতে হবে বা পারতে হবে। তার তো একটা খরচ আছে। মিনিমাম 60,000 টাকা খরচ আছে আপনার। গৃহ শান্তি, তার সঙ্গে শরীরের সমস্ত যত ব্যথা বেদনা নানা রকম, এমনকি ওর সঙ্গে গ্রহ ভাড়া কেটে যাবে আপনার। করে দেব, একদম নির্মূল করে দেব। দেখবেন আপনি দৌড়ে বেড়াচ্ছেন, কোনো চিন্তা নেই। মনে করবেন আপনি শৈশবে ফিরে গেছেন। কি বলছেন বাবা? আমি ভালো হয়ে যাব তো? বাবা, আমার কাছে সামান্য কিছু টাকা হবে, আমি এটা দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তুমি ওটা দিয়ে দাও, আর বাকিটা তুমি কালকে শিখে যাবে। যত তাড়াতাড়ি তুমি করতে পারবে যোগ্যতা, তত তাড়াতাড়ি তোমার দেশ শান্তি আসবে। হ্যাঁ। তাহলে সামনের অমাবস্যায় আপনার যোগ্য হবে, বাকি টাকাটা ওই দিন দিয়ে দেবে। এখানে যারা এসেছে তারাই সুস্থ হয়ে বাড়ি ফের তাদের নব যৌবন ফিরে পাওয়ার অবস্থা। হ্যাঁ, পরে আবার এই যোগ্যটুকু মেটানোর পরে যখন সুস্থ হয়ে গেছে না, তারা এসে বাবাকে খুশি করে একদম মন্দির করবার জন্য বলছিল। বলো বাবা, আমি যদি মন্দির করতে যাও তাও আমরা আছি। সামনে অমাবস্যায় আসতে পারবেন? হ্যাঁ, আসতে পারবো। ঠিক, ওই দিনই তাহলে যজ্ঞটা ওনার করিয়ে দিই। হ্যাঁ, সামনের অমাবস্যাতেই আপনাকে যোগ্যটা করে নিতে হবে, আপনার সব দিক থেকে সব প্রবলেম সলভ হয়ে যাবে। জয় বাবা, জয় বাবা, জয় 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 বাবা, জয়। এই নাও, এইটা হচ্ছে গৃহ শান্তি, লোকের শান্তি, সবকিছুর আশীর্বাদ। হ্যাঁ, ওইটা নিয়ে যাও, ওইটা ঘরে একদম যে বালিশের তলায় দিয়ে ওর উপরে মাথা রেখে শো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। গত কালকেই আজকে যে অ্যাডভান্স দিয়েছো, যেটুকু দিয়েছো, বাকিটা কালকে যত তাড়াতাড়ি সম্ভব হ্যাঁ, সমাধান এসে দিই। ঠিক আছে। জয় জয় বাবা, জয় বাবা। এই জলের বোতলটা এনেছ, এইটা রেখে দিবি। যখন লোক আবার এখন ঢুকছে তখন বলবি এই জল খেয়ে আমার প্রচুর হয়েছে, বাবা মন্ত্র পড়ে দিয়েছে, এই করেছে সে করেছে, ওই জন্য বাবার কাছে আবার জল নিয়ে এসেছি। বাবা এই জলটা একটু মন্ত্র পড়ে দিন তো, তাহলে আমার বাবার তো খুব শরীরটা খারাপ ছিল, বাবা এখন পুরো চাঙ্গা। এই বাবা না থাকলে আমার বাবাটা কবে পটকে যেত, ঠিক আছে, এরকম টাইপের। ঠিক আছে। আচ্ছা, আপনার কি সমস্যা? এই যে জল দিচ্ছেন না, কত জল দিই বাবা, খুব দিই। এই জল খেয়ে আমি কত শান্তিতে আছি জানেন?
তাই নাকি? বাপু অনেক কিছু ছিল, এই জল খেয়ে কি ভাবলি, এই যে জলটা নিয়ে এসেছি আমি। তাহলে তো ওর খুব বাবা বিজনেস হয়ে গেছিল, হ্যাঁ ঠিকই বলছেন। বাবার কাছে জল পোড়া করে নিয়ে গিয়ে গোটা শরীরে ছড়িয়ে দিতে একদম সেই পুরো চাঙ্গা হয়ে গেছে। খুব পাওয়ারফুল জল। বাবা কেমন আছে? ভালো আছে আপনার আশীর্বাদে, আমি সুস্থ। ভালো, এখন খুব ভালো আছে। করে দিস। জয় বাবা জয়। জয়। জয় জয় বাবার জয়, শোনো, জয়। এই জলটা খাবে আর গায়ে একটু বুলিয়ে দেবে, শরীর ভালো হয়ে যাবে। হ্যাঁ বলুন দিদি, আপনার কি সমস্যা? আমার স্বামী মদ খায়, মারধর করে, খেতে টেতে দেয় না, যার জন্যই বাবার কাছে এসেছি আমি, যাতে একটু সহায় পাই। হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, একবার যখন বাবার কাছে এসে পড়েছেন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের বাবার কাছে না জানা বান আছে, জানা বান মেরে দিলে না আপনার স্বামী ঠান্ডা হয়ে যাবে, আপনার সব জ্বালানি যোগ্য, যোগ্যই একমাত্র ওনার পথ। বাবা ঠিক বলছেন, যোগ্য করতে হবে আপনাকে। আপনাকে একটা যোগ্য ব্যবস্থা করতে হবে, বুঝছেন? ওনার স্বামী ভালো হয়ে যাবে, গ্রহগুলোকে একটু ঠান্ডা করতে হবে। আমি কথাবার্তা বলছি। কি নাম যেন? সমীর পাল। হয়ে যাবে। উনি কার সাথে কথা বলছেন? ইনি এখন গ্রহ নক্ষত্র সঙ্গে কথা বলছেন। আপনার যে যে রাহু কেতু কোন দশা চলছে, চন্দ্র কি অবস্থা আছে, আপনি এখন ধ্যানে যে তাদের সঙ্গে এই তোমাদের যোগ্যটা করতে, সংসারে শান্তি ফেরাতে, তোমার যা কষ্ট সব যদি মেটাতে একটা যজ্ঞের খরচা আছে, তা প্রায় লাখ টাকার মতো খরচা। বাবা এত? এর চেয়েও বেশি লাগে। এক একজন তো 1.5 লাখ 2 লাখ টাকার যোগ্য করে। যাই হোক, আমরা দেখলাম যে স্বামীকে শুধু ঠান্ডা করা, ওটা হয়তো বাবা বিচার করে দেখলেন তাতে 1 লাখ টাকার মতো হয়েছে। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে করতে পারেন যোগ্যটা, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে তো বিশেষ কিছু আমি আনিনি, অল্প কিছু এনেছি। সেটা নিয়ে অসুবিধা নেই, তুমি আজকে যেটা এনেছো ওটা তুমি আমাদের হাতে দিয়ে যাও। বাকি টাকাটা কালকেই কিন্তু নিয়ে চলে আসবে, কেন যজ্ঞের আয়োজনের বিরাট ঝঞ্ঝট, সব কেনাকাটার ব্যাপার আছে। হ্যাঁ, তাহলে তোমার একদম যত শীঘ্র সম্ভব একদম সামনের অবস্থাতেই তোমার যজ্ঞটা শেষ করে শান্তি ফিরিয়ে দেবে। হ্যাঁ, তোমার বাবা আমি আজকে আসছি, এখন কিছু বললে? আমি তো আসছি তো এখন। জয় বাবা জয়। জয় বাবা, জয় বাবা জয়। জয় বাবা। বাবা আমি এই যশ সামান্যটুকু এনেছি, আমি পরে দিয়ে যাব। ঠিক আছে, তুমি কালকেই দিয়ে যাবে, তাহলে আমাদের যজ্ঞ সব আয়োজনের ব্যবস্থা করতে হবে তো। হ্যাঁ, ঠিক, ঠিক আছে। সময় নিতে পারবে তো বাবাজি? যোগ্যর দিন পারবো পারবো। কি জয় জয় বাবা, জয় জয়। জয় বাবা। তুমি নাও, এইটা আশীর্বাদের ফুল। এই ফুলটা কৃষ্ণার মাত বালিশের নিচে রেখে ওইকে মাথা দিয়ে ধোব। আচ্ছা। কালকের মধ্যে ওই টাকাটা এখানে জমা করে দিও, কারণ যজ্ঞের সমস্ত আয়োজন আছে। বল, জয় বাবা, জয় জয় বাবা।
কি জন্য সাধু বাবা যদি আমার কিছু দয়া করে, যাতে আমি হিরো হতে চাই। আচ্ছা, হিরো হতে চাই। তোমার তো হিরো হওয়া পাকা। কি করতে হবে বলুন? যোগ্য যোগ্য যোগ্যই শেষ কথা। ঠিক আছে, তাহলে কিরকম কি করতে হবে বলে দিন। আচ্ছা, যোগ্যর জন্য তুমি লাখখানেক টাকা। বাবা এত টাকা? হিরো হওয়ার জন্য তো কোটি কোটি টাকা খরচা করছি, তুমি তো লাখ টাকাও তো নস্যি। একটু দয়া করো সাধু বাবা, যদি কিছু কম টম করা যায়। হয়ে যাবে, হয়ে যাবে। যত কম হিরো থেকে ভিলেন, আর ভিলেন থেকে মরণ, মানে মরার বাড়তে, তো কি হতে চাও? হিরো হলে তো হিরোর মতো যোগ্য করতে হবে। ঠিক আছে, তাই হবে। সামনে অমাবস্যায় হ্যাঁ। তোমার যোগ, সময় দিতে পারবে কি? হিরো তো হতে হবে, সময় একটু দেওয়ার চেষ্টা করবো। বাড়িতে এই এক হাতের মতো গপ্ত করতে পারবে? হ্যাঁ, একটা জিনিস দেবো, কি জিনিস? একটা বোতল দেবো। বোতল? মদের বোতলটাও নাকি? না না না, ও, একটা জল পড়া বোতল দেবো, ওইটা গর্তের মধ্যে রাখতে পারবে? পারবে? হ্যাঁ, দেখো, তা কালকে এসে জলের বোতলটা নিয়ে যাবে। আর ওই যজ্ঞের সামগ্রী যদি হ্যাঁ, খরচাগুলো আর কি। ঠিক আছে, কম সম করে করবে। এই দেখো, কম সম আবার কি করবো বলো? ওটাই পুরো লাগবে। কিছু করার নেই। 1 লাখ টাকা হলে তুমি হিরো হয়ে যাবে, যদি ওর কমে যায় ভিলেনে যাবে, না না, হিরো আরো কমে গেলে মরে যাবে, মানে মরার পর। তাহলে তুমি কোনটা চাও? ভিলেন হতে চাই। তাহলে হিরোর মতো টাকা জোগাড় করো। ঠিক আছে। এই টাকাটা আপনার লাগবে দাদা। এই টাকাটা দিলে আপনার লাইফের দিকে আর তাকাতে হবে না পিছন ফিরে। সবই বাবার। জয় বাবা, জয় বাবা। জয় বাবা। এসো, কালকে এসো, হ্যাঁ জলটা দিয়ে দেবো, আর এই গর্তটা খুলে রাখবে। হ্যাঁ, ঠিক আছে। অনেক হলো সকাল থেকে। আজকে মোটামুটি ভালো হয়েছে। এইগুলো হয়েছে। ব্যাস, এইগুলোকে সব এর কাছে দিয়ে রেখে দাও, আমাদের কাছে কিছু টাকা রাখবো না। বুঝতে পেরেছি? এই এই টাকাটা পুরো ওই টাকার মধ্যে সব রেখে দেবে। হ্যাঁ, আরে শোন, ভেতরে আয়, ভেতরে আয়। বলছি, টাকাগুলো নিয়ে একা ভাগবি যাবি না, ঠিক আছে? টাকাগুলো সব রাখ, তারপর যখন কালেকশন হয়ে যাবে ব্যাস, নিয়ে পালাবো। কিন্তু হ্যাঁ, এই সামনে অমাবস্যার আগেই কিন্তু এখান থেকে তল্পি তল্পা গোটাতে হবে, নইলে কিন্তু বাবরে পিঠে চামড়া থাকবে না। পাবলিকের মার, জানিস তো, পিঠের চামড়া। আর ক্যামেরা তোলা পাল। তাহলে এখন বোতলটা ঢালো, চলে বোতল ঢালো, চল চল, মাল ঢাল, মাল ঢাল, মাল ঢাল, মাল ঢাল। ও চল চল চল, ওই চল 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 চল, মাল ঢাল, মাল ঢাল, মাল ঢাল, মাল ঢাল, মাল ঢাল, মাল ঢাল। তোমার কি সমস্যা? সমস্যা, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না। সব জায়গা থেকে দেখতে আসছে, কিন্তু বিয়েটা হচ্ছে না। আমি তার জন্য বাবার কাছে এসেছিলাম, যদি কোনো উপায় বের করা যায়। উপায় তো অবশ্যই আছে। বাবার কাছে যখন একবার এসে পড়েছেন, আর কোনো চিন্তা নেই। হয়ে যাবে। হয়ে তো যাবে, তো বাবা তো কোনো কথা বলছে না। ঠিক আছে, গ্রহ নক্ষত্র, দোষ ত্রুটি, কোথায় চন্দ্রের অবস্থান, এইসব গুলো বিচরণ হচ্ছে। নাম কি? ইতি দাস। হয়ে যাবে। গ্রহগুলো একটু খুব ডিস্টার্ব করছে, করে দেবো। সামনের অমাবস্যায়
একটা যজ্ঞ করে দেব, ব্যাস। ঠিক আছে, এই ন্যূনতম মূল্যই দিও। আজ কি কিছু এনেছেন? আমি তো এই ব্যাপারটাই জানতাম না যে পয়সা লাগে। ঠিক আছে, আমার কাছে অল্প কিছু আছে, সেটাই তো দিতে পারি। আচ্ছা, আজ দিয়ে যান যেটা এনেছেন। কালকে অবশ্যই বাকিটা দিয়ে যাবেন, কারণ সামনেই তো অমাবস্যা আসছে, যজ্ঞের ব্যাপার আছে, জিনিসপত্র কেনার ব্যাপার আছে। ঠিক আছে। সময় দিতে পারবেন তো? হ্যাঁ, সময় তো দিতেই হবে। যজ্ঞের দিন থাকতে হবে সময় অবশ্যই। থেকে। হয়ে যাবে, হয়ে যাবে, করে দেবো। নিশ্চিন্তে ফুল, বাবা যখন একবার বলেছেন করে দেবেন। জয় বাবা, জয় বাবার জয়, জয় বাবার জয়। এই ফুলটা হচ্ছে আশীর্বাদ। এই ফুলটা বালিশের তলায় দিয়ে মাথা রেখে ঘুমো। ঠিক আছে। আর কালকেই বাকি টাকাটা জমা দিয়ে যাবে যোগ্য। আসছি বাবা। বেশ, তোমাদের কি সমস্যা মা? সমস্যা, অনেক সমস্যা। মেয়ে পড়াশোনা করছে না, মোবাইলে মন দিচ্ছে, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। ভালো করে কি করে পড়াশোনা করে সেটা একটু বলে দেন, আর যদি ঠিকঠাক মতো একটু চলাফেরা করে সেটাও একটু দেখুন বাবা। আচ্ছা, জয় বাবা, জয় বাবার জয়, জয় বাবার জয়। এই ফুলটা ভালো করে বিছানার নিচে রাখবে। সময় দিতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, সময় তো দিতেই হবে। ঠিক আছে, কালকে এসে কথাবার্তা বলে যোগ্য ডেট দিয়ে দিন। সামনে অমাবস্যা, দুজনেই আসবেন। ঠিক আছে, ঠিক আছে। মেয়েকে নিয়ে চলে আসবে, অর্ধ সব জিনিসপাতি। হ্যাঁ, ফাঁকা অনেকগুলো টাকা নিয়েছে আমাকে গিয়ে বাবা বলে। আপনারা আমার কাছে কত টাকা নিয়েছে? ব্যাপার, কেউ নেই কেন? আজকে যোগ্য দিন, আপনারা ছিলেন? আমারও লাগে, আমাকে ছিল। ছিল, আমারও ছিল। অনেক